হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছো তোমরা সব খুব ভালোই আছো। সুকুন সুস্মিতা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা এদিকে আমি উঠে আর কি রেডি হয়ে গেছি, কিছুটা, সম্পূর্ণ না, শুধু স্নান সেরে আলতা সিঁদুরটাই আর কি পরে নিয়েছি। আর নতুন সোনার জিনিস পরতে হয়, তাই নাকে একটা নতুন আর কি সোনার একটা নাকছাবি পরে নিয়েছি। তো আজ যেহেতু আমি যেহেতু বাপের বাড়িতে এসেছি তোমরা জানো, তো আজ আমার আর কি 9 মাসের স্বাদ। তো সেই কারণে আর কি সকাল সকাল আর কি উঠে স্নানটা সেরে নিয়েছি। তো এখন যাবো আর কি নিচেতে, রেডি হব। আর আর কি একটা 24-এর পরে আর কি টাইম রয়েছে, সেই টাইম আর কি খাওয়ানো হবে। তো এখন আর কি নিচে রান্না তোড়জোড় চলছে। তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত এখন যাই নিচেতে। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো। এদিকে সকাল থেকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। দিদি আগের দিন এসেছে। দিদি এদিকে এসে আর কি আনা সবজিগুলো আর কি কোটাকুটি করছে। আর এদিকে মামি হচ্ছে রান্না করছে। মামি রান্না করছে, আর একটা বৌদিও, উনিও রান্না করছে বাইরে। তো আমার কাল রাত থেকে শরীরটা খুব খারাপ, সেই জন্য আর কি সবাই একটু টেনশনের মধ্যেও রয়েছে। আর শরীরটা খারাপ বলতে কেন জানি না, কেমন একটা শরীরের মধ্যে উৎকণ্ঠা ভাব হচ্ছে। আর এদিকে বৌদিও বাইরে রান্না করছে। আর সবাই আর কি সকাল সকালে রান্না বসিয়েও দিয়েছে। তো চলো। আর আমি যেহেতু ব্লগগুলো খুব একটা বড় নিতে পারি না ভিডিওগুলো, যেহেতু শরীরটা আমি নিজেই সব কিছু মেনটেন করি, সেই কারণে আর কি কোনো রকম বড় ব্লগ আমি করতে পারি না। আমার শরীরটা ঠিক নিতে পারে না, টানতে পারি না আমি, যেহেতু এডিটটাও আমাকে করতে হয়, সমস্তটাই আমাকে করতে হয়, সেই জন্য আর কি আমি পারি না। ওই জন্য ছোটো ছোটোই ব্লগ তোমাদেরকে আর কি শেয়ার করি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আর আমার এই স্বাদের ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আর এদিকে আর কি আমি রেডি হয়ে গেছি পুরো। আর 9 মাসে পড়লে কি এমনটা শরীরের মধ্যে হয়, আমি তো ঠিক বুঝতে পারছি না কেমন কি হচ্ছে না হচ্ছে। যেহেতু কি বলবো, ঠিক বলেও বোঝাতে পারবো না, শরীরের মধ্যে কেমন একটা আলাদা একটা অস্বস্তিকর ভাব হচ্ছে। তো জানি না কি হবে, তো খুব টেনশনের মধ্যেও রয়েছি। তো যাই হোক, এদিকে আমি রেডিও হয়ে গিয়েছি। তো চলো আপাতত তোমরা ব্লগটা পুরো দেখো। আর আমি তো খুবই হালকা রেডি হয়েছি, খুব ভারী কিছু সাজগোজ আমি করিনি, করতেও পারি না। গায়ের মধ্যে অস্বস্তিকর ভাব, এখনও পর্যন্ত তো চুলকুনিগুলো সারিনি, সেগুলোও প্রচণ্ড কষ্ট দেয় আমাকে। কেন জানি না এত কষ্ট আমার হচ্ছে, আর এত কষ্ট কেন আমি পাচ্ছি, কে আসছে ভগবানই জানে। তো এদিকে আমার বোনের আর কি সাজের থালাটা আর কি সাজিয়ে দিয়েছে। কেমন লাগছে বলো? বেশ খুব সুন্দর মিষ্টি সাজিয়েছে ওরা। তো এবার আর কি আমি এদিকে খেতেও বসে গিয়েছি। থালাটা আর কি ধরে দিয়েছে, দিতে এখন আপাতত খেতে বসেছি। তো খেতে তো অবশেষে আমি পারিনি, একদম এক ফোঁটা কিছু খেতে পারিনি। এত কষ্ট হচ্ছিল শরীরের মধ্যে যে সহ্য করতেই পারছি না, খেতেই আমি একদম পারিনি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেল যদি নতুন কেউ থেকে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।